তোমার উপর অনেক চাপ আসবে, অনেক কিছু বলবে, এমনকি এমনকি তোমার গর্ভ নষ্ট করে দিতে বলবে। ওটি কিন্তু করো না, তাহলে কিন্তু শয়তানটা হাতছাড়া হয়ে যাবে। আই লাভ ইউ রমি। তাহলে বিয়েটা একটু তাড়াতাড়ি করে ফেলো না ডিয়ার। শিওর। আগে একটা জরুরি কাজ আছে, মিটিয়ে নি। আদিত্য, আদিত্য, তুই শিগগিরই পেছনে দরজা দিয়ে পালিয়ে যা। কেন মা? তোকে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে। আমাকে? হ্যাঁ, বোধহয় ভদ্রেশ্বরের কেসটা নিয়ে। পালিয়ে যা, পালিয়ে যা তুই। কণা, এই কণা, কিরে কথা কানা যাচ্ছে না? বাইরে আসবি না ভেতরে ঢুকবা? এই যে কণা কোথায়? জানি না। বোকা মেয়ে, কণা আমার নামে নালিশ করেছে। নালিশ করবে না তো কি করবে? মরবে? ওকে বিয়ে করলে তো লেঠা চুকে যেত। শুনলি, এই বস্তিতে থাকে, তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে আমার। এও বোকা মেয়ে। শোনো দিদিমণি, মেয়ের লাশ যদি দেখতে চাও তাহলে ওকে বলো ও যা করছে তাই করুক, আর যদি তা না চাও। You listen. ভয় দেখাতে এসেছো? এই শোনো, একে সোজা ফ্যানে তোলো, একদম থানায় নিয়ে যাবে, তারপরে আমি আসছি। আহ, বোকা মেয়ে, দেখাচ্ছি। আপনি ওই স্কাউন্ডারটাকে জামিনে ছাড়াতে চান? আগে হ্যাঁ, কোর্টের অর্ডার ছাড়া ওকে জামিন দেওয়া হবে না। তা ওকে কোর্টে কবে প্রডিউস করবেন ম্যাডাম? আগে তো দিন দশেক যাক, তারপর ভাববো। আহ, আস্তে। উফ, তোমার এসব ঝামেলায় যাওয়াই উচিত হয়নি। কনার বুদ্ধি, তুমি যে কি দেখলে! দেখিনি রে, এবার দেখবো। আমরা তো তোমার সবসময় সঙ্গ দিই। বাজে বকবক করো না তো, যন্ত্রণায় একদম মরে যাচ্ছি। উফ, একটা মেয়ে এসপি তোমাকে এভাবে মারলো? আজ মারলো, কাল আর মারবে না। একটা সুযোগ যদি পাই। গুরু, গুরু, এবার একটা দারুণ খবর এনেছি। কি খবর? ওই এসপি আর মেয়ে উকিলটা, ওরা দুই বোন, আর ওদের ছোট বোন আছে, রোজ কলকাতা আসে। পাত্তা লাগা। পাত্তা লাগিয়েছি গুরু, পাত্তা লাগিয়েছি, আর বাড়িটাও চিনে এসছি। কখন আসে ওরা? বিকেল 4টে। ওরা সব আছে? হ্যাঁ আছে। চল, চলো। চল আমার সঙ্গে। सब और गाड़ी दो।
কে তোর বাবা? হ্যাঁ, বল, কে তোর বাবা? ওই যে আদিত্য মোহন ব্যানার্জি। তোমার বাবা? তাহলে যে শুনেছি তুমি রাস্তায় ভিক্ষে করে বেড়াতে। বাবা যে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কেন? তোমার মা? আমার মা এবার কে আগে মরবে, তুমি নাকি তোমার মেয়ে? চল আদিত্য। তারপর আর বাবার কাছে যাইনি, ভিক্ষে করেই খেয়েছি দাদুর সঙ্গে ঘুরতে ঘুরতে। হ্যালো, ইউ স্পিকিং? হ্যাঁ, ধরুন দিচ্ছি। আপনার ফোন ম্যাডাম। হ্যালো, পার্থ, আজই আদিত্য ব্যানার্জিকে গ্রেফতার করে ভদ্রেশ্বর লকআপে পাঠান। আজই। আগে ওই লোকটা। ভবেশ বাবু, কে? ভবেশ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? কণা বোসকে খুন করা। কি বলছেন কি মশাই? কোনা বোস বলে আমি কাউকে চিনি না। শুনুন ভবেশ বাবু, আপনার বান্ধবী রীনা দেবী, আপনি আর আদিত্য, এই তিনজনের অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আমি এখানে এসেছি। তাই নাকি? তা তাদের অপরাধ? চোরা খুন আর একজন সৎ মানুষকে প্রিয়হারা করা। নামটা শুনবেন? আনন্দমোহন ব্যানার্জি, যিনি এককালের একজন বিখ্যাত গায়ক ছিলেন। মনে পড়ছে নামটা? এই লোকটাই আমার মাকে ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। এটা মিথ্যে কথা বলছে। কান্না কারাটা মেয়ে নিয়ে এসে একটা। যা বলবার কোর্টে গিয়ে বলবেন। হাত করা দাও। আসল আসামিরা এখনো ধরা পড়েনি পার্থ। পাবেন না ম্যাডাম, কান টানলেই মাথা ঠিক আসবে। একদম খাঁটি কথা বুড়ো। কান ধরে টান দিয়েছি, এবার মাথা না আসুক এর তো হবেই। গুরুজি, হ্যাঁ। আপনাকে এখানে নিয়ে এলো কেন? দরকার তো আমাকে। ঠিক বুঝতে পারছি না মা, নিজের ছেলে যে বাবার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে আমার আগে জানা ছিল না। কি বলছেন আপনি? আপনার ছেলে? হ্যাঁ, আদিত্য আমারই ছেলে। আমার লক্ষ্মী প্রতিমার মতো স্ত্রীকে ত্যাগ করে এক কাল নাগিনীকে ঘরে নিয়ে এসেছিলাম। আদিত্য তারই ছেলে। কি বলছেন? আর আপনার অন্য স্ত্রী? হারিয়ে গেছে মা, হারিয়ে গেছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।